ফ্রেন্ডস 2021 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়াতে প্রায় 101 মিলিয়ন মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। ঠিক তার সাথে সাথে 136 মিলিয়ন মানুষ প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন। প্রি ডায়াবেটিক এমন একটি স্টেজ যেখানে আপনার ডায়াবেটিস হয়তো স্টার্ট হয়নি, কিন্তু ডায়াবেটিস স্টার্ট হওয়ার আগের মুহূর্তে আপনি দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ সে মতো পরিস্থিতিতে যদি আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন বা যদি এমন কিছু সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন, তখন আপনি এই ডায়াবেটিসের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা যে প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছি সেটা আমরা বুঝবো কেমন করে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল হেলথ টিপস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রক্তে সুগারের মাত্রা কত হলে আমরা যে প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছি সেটা আমরা বুঝতে পারবো, এবং তার সাথে সাথে আমরা জানবো যে একজন প্রি ডায়াবেটিক পেশেন্টের শরীরে কোন কোন লক্ষণ প্রকট হয়, এবং তার সাথে সাথে দু চার কথায় এটাও আমরা জানবো যে আপনি যদি একজন প্রি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে যাতে আপনার ডায়াবেটিস হয়ে না যায় তার জন্য আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। দেখুন, আপনি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন কি না বা আপনার ডায়াবেটিস শুরু হয়ে গেছে কি না এটা নির্ণয় করার একমাত্র রাস্তা হলো কিন্তু ব্লাড টেস্ট। দেখুন, ব্লাড টেস্ট আপনার সুগার নির্ণয়ের জন্য প্রধানত তিন ধরনের হয়ে থাকে। একটি হলো ফাস্টিং ব্লাড সুগার, একটি হলো পিপি বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার, এবং একটি হলো HbA1c পার্সেন্টেজ টেস্ট। ফাস্টিং ব্লাড সুগার মানে আপনি যখন 8 থেকে 12 ঘন্টা কিছু না খেয়ে আপনার সুগার টেস্ট করেন সেটিকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার, এবং আপনার লাঞ্চ শেষ করার 2 ঘন্টা পরে বা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যখন আপনার ব্লাড সুগার টেস্ট করবেন সেটি হলো পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার। এবং গত 3 মাসে গড়ে আপনার রক্তে সুগারের মাত্রা কত ছিল সেটা নির্ণয় করার জন্য আপনাকে টেস্ট করাতে হবে HbA1c পার্সেন্টেজ। সকালবেলা খালি পেটে সুগার টেস্ট করানোর পরে ফাস্টিং ব্লাড সুগার 100 থেকে 125-এর মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন, আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। এবং আপনার ফাস্টিং ব্লাড সুগার যদি 126 বা তার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়াবেটিক পেশেন্ট। ঠিক একইভাবে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে যখন আপনি ব্লাড টেস্ট করছেন তখন সে ব্লাড সুগারের লেভেল যদি 140 থেকে 199-এর মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি প্রি ডায়াবেটিক, এবং যদি 200-র উপরে থাকে সেক্ষেত্রে আপনি ডায়াবেটিক। কিন্তু HbA1c টেস্ট অর্থাৎ গত 3 মাসে গড়ে আপনার রক্তে সুগারের মাত্রা কত রয়েছে সেই টেস্টের রিপোর্ট যদি আপনার 5.7%-এর থেকে কম হয়ে থাকে তাহলে আপনি হেলদি। যদি 5.7 থেকে 6.4 পর্যন্ত আপনার এই পার্সেন্টেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রি ডায়াবেটিক। কিন্তু যদি আপনার 6.5-এর ওপরে আপনার এই HbA1c রিপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডায়াবেটিক। আপনার কিন্তু চিকিৎসার প্রয়োজন বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে আপনি যদি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন তাহলে আপনার শরীরে কোন কোন সিমটম প্রকট হতে পারে। সর্বপ্রথম হলো যদি ঘন ঘন আপনার খিদে পেয়ে থাকে। যদি আপনি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন আপনার কিন্তু ঘন ঘন খিদে পেতে পারে। যদি হঠাৎ করে আপনি দেখছেন আপনার ঘন ঘন খিদে পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার সন্দেহ করা উচিত বা আপনার ব্লাড টেস্ট করা উচিত। এছাড়া যদি আপনি ঘন ঘন ইউরিন পাস করছেন বা যদি ঘন ঘন আপনার পিপাসা বোধ হচ্ছে এটিও কিন্তু আপনার প্রি ডায়াবেটিসের সিমটম হতে পারে। তার কারণ আমাদের রক্তে যখন সুগারের মাত্রা বেড়ে যায় সেই অতিরিক্ত সুগারকে আমাদের কিডনি ফিল্টার করে নিয়ে আমাদের শরীরের বাইরে বের করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলে, এবং আমাদের শরীরের বাইরে কিডনি যে সুগারকে বের করে দেবে তার সবথেকে সহজ রাস্তা হলো ইউরিন বা প্রস্রাব। ওই সুগারকে শরীরের বাইরে বের করে দেওয়ার জন্য যখন বেশি বেশি ইউরিন আপনার পাস হবে তখন আপনার শরীরে জলের ঘাটতি হবে, এবং জলের ঘাটতি যখন হবে
হবে তখন আপনার ঘন ঘন পিপাসা বোধ হবে। যদি আপনি বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন যে আপনার সবসময়তে একটা ক্লান্তি বোধ হচ্ছে, অল্প কাজ করলে আপনি হাঁপিয়ে উঠছেন, সব সময় আপনার শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, এই রকম ধরনের সিমটমও কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করার ইঙ্গিত হতে পারে। আমাদের চোখের পেছনের দিকে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ব্লাড ভেসেলস রয়েছে। সেই অতিরিক্ত সুগার সেই ব্লাড ভেসেলসগুলিকে কিন্তু ড্যামেজ করে দেয়। তাই যদি হঠাৎ করে আপনি চোখে ঝাপসা দেখছেন, আপনি চোখের ডাক্তারের সাথে পরামর্শ তো অবশ্যই করবেন, তার সাথে সাথে আপনার রক্তে সুগারের মাত্রাটিও কিন্তু একবার মেপে নিতে ভুলবেন না। আমাদের হাতের পাতা, আমাদের পায়ের পাতাতে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সাপ্লাই রয়েছে, সেই নার্ভগুলি যখন সুগারের কারণে ড্যামেজ হয়ে যায়, তখন আপনার হাতের পাতা পায়ের পাতা ঝিনঝিন করতে পারে, হাতের পাতা পায়ের পাতার মধ্যে ছুঁচ ফোটানো বা হুল ফোটানোর মতো ব্যথা হতে পারে, হাতের পাতা পায়ের পাতা জ্বালা করতে পারে। এই সমস্যাটিকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়ে থাকে। তাই যদি আপনার এই রকম ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনি হয়তো বা প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন। আমাদের শরীরে কোনো জায়গাতে যদি ক্ষত থাকে, সেই ক্ষত শুকানোর জন্য আমাদের শরীরের ব্লাড যখন সেই জায়গার মধ্যে সাপ্লাই হয়, ব্লাডের মধ্যে থাকা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা ওই জায়গাটিকে হিল করতে সাহায্য করে বা সেই ঘাটিকে শুকিয়ে দিতে সাহায্য করে। যখন আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তখন আমাদের রক্তের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। তার ফলে ওই ক্ষতস্থান পর্যন্ত ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা সহজে পৌঁছাতে পারে না। তার ফলে যদি আপনি একজন প্রি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরের কোনো জায়গাতে যদি কোনো ক্ষত বা ঘা থেকে থাকে, সেটি কিন্তু সহজে শুকাতে চায় না। আপনি যদি দেখছেন যে হঠাৎ করে আপনার ওজন খুব দ্রুত কম হচ্ছে, এটিও কিন্তু প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের সংকেত হতে পারে। এ তো গেল প্রি ডায়াবেটিসের সিমটম। কিন্তু মনে করুন একজন মানুষ প্রি ডায়াবেটিস স্টেজে রয়েছেন, তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সর্বপ্রথম সাবধানতা হলো, আপনি যদি একজন প্রি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনার বডি ওয়েট বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার বডি ওয়েটকে ধীরে ধীরে কম করে নিয়ে আসতে হবে। আপনাকে প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আপনি যখন প্রতিনিয়ত ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবেন, তখন আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়বে এবং তার সাথে সাথে আপনার রক্ত থেকে সুগারের মাত্রাও কিন্তু কমে আসবে। যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এমনকি চায়ের সাথে চিনি পর্যন্ত আপনার খাওয়া যাবে না। শুধুমাত্র চিনি বা মিষ্টি জাতীয় জিনিস নয়, যে সমস্ত খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি রয়েছে, সেই খাবারগুলিকেও আপনাকে কম কম পরিমাণে খেতে হবে। বেশি বেশি পরিমাণে ফাইবারযুক্ত খাবার আপনাকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। ফাইবারযুক্ত খাবার বলতে আপনি বেশি বেশি স্যালাড খান, বেশি বেশি শাকসবজি খান, যে সমস্ত ফলের মধ্যে ফাইবারের মাত্রা বেশি রয়েছে, সেই ফলগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।